আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ আর ঢেঁড়স দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে আমার বাসায় আর অন্য কিছুই লাগে না। আর আমার বাসায় সবারই ঢেঁড়স খুব পছন্দের একটি সবজি। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছেও ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের এই রান্নাটি সবাই পারেন, তারপর আমি যেভাবে করে থাকি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি পরিমাণ ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সটাকে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা কেউ চাইলে ঢেঁড়সগুলোকে আরো ছোট বা বড় করেও কেটে নিতে পারেন, বা আস্তেও রান্না করে নিতে পারেন। এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছু সময় ভেজে নিব, একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি পেঁয়াজ কুচিটা ভাজার দরকার নেই। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কুচিটা আরো ভাজা হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। পেঁয়াজ কুচির সাথে চিংড়ি মাছটাকে আমি আরো কিছু সময় ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। ছোট বড় সকলেই চিংড়ি মাছ খেতে পছন্দ করেন, আর এই চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স এভাবে রান্না করে দিয়ে দেখবেন ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। ঢেঁড়স চিংড়ি মাছের এই রান্নাটি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজাদার হয়। আর খাবার টেবিলে এই রেসিপি থাকলে মাংস কুরমা পোলাওর দরকার হবে না। চিংড়ি মাছগুলো খুব সুন্দর একটা কালার এসেছে। চিংড়ি মাছগুলো আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি চিংড়ি মাছ আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে এই ঢেঁড়স রান্নাটা খুব অল্প সময়ে করা যায়, আর সবাই কম বেশি পারেন এই রান্নাটি। চিংড়ি মাছ আর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। চিংড়ি মাছের সাথে এই ঢেঁড়সগুলো আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 5 মিনিট পর। চিংড়ি মাছের সাথে ঢেঁড়সটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন ঢেঁড়স থেকে যে পানিটা উঠেছিল সেটাও শুকিয়ে গিয়েছে। ঢাকনা ছাড়াই আরো 1 মিনিটের মতো আমি ঢেঁড়সগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। এইখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর গরম পানি দিয়েছি। তাতে সবজির কালারটাও সুন্দর থাকবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
আর ঢেঁড়স সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর আমি আগে 5 মিনিট কষিয়ে নিয়েছিলাম, খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি 6-7টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। আর ঢেঁড়সগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেক কমে গিয়েছে। কাঁচামরিচটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিব 1 মিনিটের জন্য, তাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এরকম মাখা মাখা ঝোল থাকতে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর ঝোলটা আরো অনেক কমে যাবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।